দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা এটি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখাবো। তো আমরা তোমাদের এর আগে বাংলা প্রথম পত্রের একটা সাজেশন দিয়েছিলাম, সেটি তোমাদের 100% আশা করি কমন এসেছিল। তো তোমরা অবশ্যই জানাবে কমন এসেছিল কিনা। তো আমি তো জানি তোমাদের কমন এসেছে। তো শিক্ষার্থীরা, ইনশাল্লাহ তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টা 100% তোমরা কমন পেয়ে যাবো হবু। তো এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখাবো। আর শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা সাজেশন তো পেয়েছো, এরকম তোমরা যদি তোমাদের নির্বাচনী পরীক্ষার মানে টেস্ট পরীক্ষার সাজেশনগুলো তোমরা যদি এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো, ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে খেয়াল করলে দেখতে পাবে সাবস্ক্রাইব লেখা একটা কালো বাটন। তো তোমাদের কাজ হলো জাস্ট এই কালো বাটনটিতে একটা ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি এরকম করে সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা এখানে এই ইউটিউব চ্যানেলটি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে, মানে তোমাদের নির্বাচনী পরীক্ষার সাজেশনগুলো পাবে। আর যারা এখানে ক্লিক করবে না, তারা কিন্তু তোমাদের নির্বাচনী বিষয়ের সাজেশনগুলো পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি বিষয়টা বুঝে থাকো, এখন আমরা দেখবো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 দাখিল দশম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের এই সাজেশনটি। তো এখানে আমরা এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখবো। এখানে তোমাদের পূর্ণমান হলো 100 ভিতর 30 নম্বর হলো এমসিকিউ প্রশ্ন। তো এখন আমরা এমসিকিউ প্রশ্ন সহ আগে উত্তর সহ দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, বিরোধ যোজক আছে কোন বাক্যে? তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, লোকটি শিক্ষিত কিন্তু সৎ নন। এরপর 2 নম্বর, কোন যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়? তো এখানে 2 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ, সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, সাধারণ যোজকের ব্যবহার হয়েছে কোন বাক্যে? তো এখানে 3 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, জলদি দোকানে যাও এবং কলম কিনে আনো। তো শিক্ষার্থীরা, এখানে জলদি দোকানে যাও এবং কলম কিনে আনো, এটি সাধারণ যোজকের ব্যবহার হয়েছে এ বাক্যে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, অনুমোদন, সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে? তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক, সিদ্ধান্ত আবেগ। অনুমোদন, সম্মতি ও প্রদর্শন প্রকাশ পায় সিদ্ধান্ত আবেগে। তো আশা করি বুঝতে পেরেছি। এরপর 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অলংকার আবেগ? তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে খ, জাগে ওসব কথা থাক। তো এখানে জাগে ওসব কথা থাক, এটি হলো অলংকার আবেগ। এরপর 6 নম্বর প্রশ্ন, আতঙ্ক আবেগ প্রকাশ পেয়েছে নিচের কোন বাক্যে? তো এখানে আমাদের এটার উত্তর হবে ঘ, বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। তো এখানে এ বাক্যে ভয়ঙ্কর আতঙ্ক আবেগ প্রকাশ পেয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে? তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, কর্তা। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কর্তা বলে। এরপর এখানে 8 নম্বর প্রশ্ন, সুমন বল খেলে এই বাক্যটির উদ্দেশ্য কোনটি? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সুমন। সুমন বল খেলে এ বাক্যে সুমন হলো উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছো। এরপর 9 নম্বর প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গঠনগত দিক থেকে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। তো প্রশ্নের উত্তর হবে কি, খ, 3 ভাগে ভাগ করা যায়। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, বর্গের নাম হয় পদ অনুযায়ী। তো এখানে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, বর্গের নাম হয় পদ অনুযায়ী। তো এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, বর্গকে বাক্যের কি বলা হয়? তো এখানে 11 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, একক। বর্গকে বাক্যের একক বলা হয়। এরপর 12 নম্বর প্রশ্ন, বাক্যে কাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়? বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? তো এটার উত্তর হবে ক, উদ্দেশ্য। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে কি, উদ্দেশ্য। এরপর 13 নম্বর, বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলে? তো এখানে 13 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে গ, পূরক। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে পূরক বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি আকর্ষণীয় অফার রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ একজন একটি ফিফা অফিসিয়াল ফুটবল এবং সকলে বেশ কিছু পুরস্কার জিতে নিতে পারো। তো এর জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদের বিস্তারিত দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখতে পাবে। তো সেখানে তোমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাবে, এরকম একটা লিঙ্ক দেখতে পাবে। তো তোমাদের জাস্ট একটি কাজ হলো এই লিঙ্কটাতে একটা ক্লিক করা। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা অপশান। তো এখানে এই অপশানটাতে তোমাদের ক্লিক করার জন্য বলা হয়েছে। তো তোমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, অর্থাৎ দারাজ অ্যাপসটি ডাউনলোড করার জন্য বলা হবে। তো তোমরা দ্রুতই এই অ্যাপসটি ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নিবে। তো এটা অবশ্যই মনে রাখবে, এখানে আমি তোমাদের যেভাবে বলছি তোমরা সেম এভাবে করতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল ফুটবলটি জিতার সুযোগ নাও পেতে পারো। তো তোমরা এখানে দারাজ অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি করবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা
আবার পুনরায় তোমাদের আগের অপশানে ফিরে যাবে। সেখানে গিয়ে তোমরা আবার নিচের এই বাটনটাতে আরেকবার ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করলে তোমাদের এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর তোমরা এখানে আরেকবার ক্লিক করবে। তো এখানে আরেকবার ক্লিক করার পর তোমাদের এখানে বলবে লগইন টু হেল্প। তো এখানে তোমরা একটা ক্লিক করবে। তো এখানে বলা হবে তোমাদের দ্বারা অ্যাপসটি লগ ইন করার জন্য। তো এখানে তোমরা গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করবে। তো আমি এখানে তোমাদের গুগল দিয়ে লগ ইন করে দেখাই। তো এখানে আমি লগ ইন ইন্টু গুগল এটাতে ক্লিক করার পর এখানে আমাদের যত জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করবে। তো এখানে আমি জাস্ট যে নতুন জিমেল রয়েছে সেই নতুন জিমেলটাতে একটা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের দ্বারা অ্যাপসটি লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর তোমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে তোমরা রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা লেখা আসার পর তোমরা এই বাটনটিতে আরেকবার ক্লিক করে দিবে। তো তোমাদের কাজ শেষ। তো কিছুক্ষণের মধ্যে তোমাদের মধ্যে যে কেউ একজন এই ফুটবলটি জিতে নিতে পারবে, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? তো এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক সরল বাক্য বলে। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক সরল বাক্য বলে। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, যখন সে সুসংবাদ পেল তখন সে আনন্দিত হলো। বাক্যটি সরল বাক্যরূপ কোনটি? তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে খ সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। তো এটি হলো এই বাক্যটির সরল বাক্য, আশা করি বুঝতে পেরেছো। এরপর 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরল বাক্য? তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ দুর্জন লোক পরিত্যাজ্য। এখানে এই বাক্যটি একমাত্র হলো সরল বাক্য, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো, এটি কোন বাক্যের উদাহরণ? তো এখানে আমাদের 17 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক সরল বাক্যের উদাহরণ। সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো, এটি সরল বাক্যের উদাহরণ। এরপর 18 নম্বর, বাক্য ক্রিয়া সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে? তো এখানে 18 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে বিশেষ ও সর্বনাম। এরপর 19 নম্বর প্রশ্ন, যারা বাড়িতে আছেন, বাবা বাড়িতে আছেন, এ বাক্যে বাড়িতে কোন কারক? এটার উত্তর হবে গ অধিকরণ। এরপর এখানে 20 নম্বর প্রশ্ন, অসহায়কে সাহায্য করো বাক্যে নিম্নরেখা অংশটি কোন কারক? তো এখানে আমাদের এটার উত্তর হবে ঘ কর্মকারক। এরপর 21 নম্বর প্রশ্ন, বাচ্চ বলতে বোঝায়। তো এখানে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে খ বাক্যের প্রকাশভঙ্গি। বাচ্চ বলতে বোঝায় বাক্যের প্রকাশভঙ্গি, আশা করি বুঝতে পেরেছ। এরপর 21 নম্বরের পর আমাদের 22 নম্বর প্রশ্ন, চিঠিটা পড়া হয়েছে কোন বাক্যের উদাহরণ? তো এখানে 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 22 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে খ কর্মবাচ্য। তো এরপর এখানে 23 নম্বর প্রশ্ন, বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? তো এখানে 23 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক উক্তি। এরপর 24 নম্বর প্রশ্ন, পরোক্ষ উক্তিতে ওইখানে থাকলে প্রত্যেক উক্তিতে কি হবে? তো এখানে আমাদের 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গ এখানে। এরপর 25 নম্বর, শব্দ বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়। তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ক্ষমা। এরপর এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্নের উত্তর হবে ক্ষমা। এরপর এখানে আমাদের 26 নম্বর প্রশ্ন, কোন জ্যোতি চিহ্নটি সামান্য বিরতি নির্দেশ করে? তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ কমা, এটি সামান্য বিরতি নির্দেশ করে, আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 27 নম্বর প্রশ্ন, লেখার কোনো অংশ বাদ দিলে বা উজ্জ্বল রাখতে চাইলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? তো এখানে 27 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ঘ ত্রিবিন্দু। তো 27 নম্বর প্রশ্নের উত্তর হবে গ ত্রিবিন্দু। এরপর এখানে আমাদের 28 নম্বর প্রশ্ন, বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? তো এখানে 28 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক মুখ্য। বাচ্চার্থ শব্দের মুখ্য অর্থ প্রকাশ করে। এরপর 29 নম্বর প্রশ্ন, মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়? তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্নের উত্তর হবে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে খ অর্থসংকোচ পরিবর্তন হয়, আশা করি বুঝতে পেরেছ। আর শিক্ষার্থীরা, তোমাদের যাদের লেকচার আলফাদা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো।
তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে 10ম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 30 নম্বরের প্রশ্ন, কোফাল ও কফল শব্দ জোড়ের সঠিক অর্থ কোনটি? তো এখানে আমাদের 30 নম্বর প্রশ্নটার উত্তর হবে কি? ক, ললাট এবং গাল। তো এটার আমার সঠিক উত্তর হবে কি? ললাট এবং গাল। তো 30 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। তো প্রিয় শিক্ষার্থী, আশা করতে পারছি এখানে আমি তোমাদের এই 30টা এমসিকিউ প্রশ্ন, এখানে তোমাদের 30টা এমসিকিউ না মোট, আমি আশা করতে পারছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের এই 30টা এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিতে পেরেছি। তো এখানে আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর সহ আমি দেখাই দিলাম। এরপর আমরা তোমাদের লিখিত অংশের প্রশ্নগুলো দেখি, তোমাদের লিখিত অংশে কী কী রয়েছে আমরা দেখি। তো শিক্ষার্থীরা, তো আমরা এখন তোমাদের লিখিত অংশে যাই। তো এখানে আমরা দেখতে পারতেছি তোমাদের রচনামূলক প্রশ্ন রয়েছে তোমাদের 70 নম্বর, এমসিকিউতে ছিল 30 নম্বর। তো এখন আমরা তোমাদের এই রচনামূলক প্রশ্নগুলো দেখি। এখানে তোমাদের প্রত্যেক প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটি এরকম তোমাদের বলা হয়েছে আমরা দেখতে পাচ্তেছি। তো আমরা এখন তোমাদের এই প্রশ্নগুলো দেখি। তো আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমরা নিচে স্ক্রল করলে প্রথমে দেখতে পাচ্তেছি 1 নম্বরে বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা করো। তো এখানে ক নাম্বার রয়েছে জাদুঘর, তারপর খ নাম্বার রয়েছে জাতীয় পতাকা। তো খ নাম্বার এটা অথবা দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য 10 নাম্বার রয়েছে। এরপর 2 নম্বরে কয়তে রয়েছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তারপর অথবা দিয়ে তোমাদের খ নাম্বারে দেওয়া হয়েছে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানের আবেদন জানিয়ে তোমার মাদ্রাসা অধ্যক্ষের কাছে একটি দরখাস্ত লেখো। তো এখানে তোমাদের কাছে যে প্রশ্নটা সহজ লাগে সেই প্রশ্নটা তোমরা এখান থেকে শিখে গিয়ে পরীক্ষা লিখে দিবে, আর যার জন্য রয়েছে তোমাদের 10 নম্বর। তো এখান থেকে তোমরা যে কোনো একটা প্রশ্নের উত্তর দিবে, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা কোনটা দিবে অবশ্যই আমাকে জানাবে। আর এরপর তোমাদের 3 নাম্বার প্রথমে কতে বলা হয়েছে সারাংশ লেখো। তো এখানে আমরা সারাংশটা দেখতে পারতেছি। এখানে রয়েছে মাতৃস্নেহের তুলনায় নাই, কিন্তু অতি স্নেহ অনেক সময় অমঙ্গল অনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি তাহারই আধিক্য সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না। দুর্বল অসহায় পক্ষী শাবকের মতো চিরদিন স্নেহতাচির্য আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমণীয় পরম সম্পদ সন্তানের অলরে জীব দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মানসত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ যে কথা বোঝে না, দুর্বলের প্রতি সে স্থির রাখা, অসহায় সন্তানের প্রতি মমতার অস্ত নাই। অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে। জীবুজার দুর্দশার কথা করিয়া বিপদে আক্রমণ হইতে জীবকে রক্ষা করিতে ব্যস্ত হয়। তো শিক্ষার্থীরা, এখানে আমরা এই সারাংশটা দেখলাম, এখান থেকে এই সারাংশটা আমাদের লিখতে হবে। তো এখানে এটা হলো ক নাম্বার। তো তোমাদের খ নাম্বারে আরেকটা অপশান দেওয়া হয়েছে, মানে তোমরা যদি সারাংশ না লেখো তাহলে তোমাদের অথবা দিয়ে খ নাম্বার সারমর্ম লেখার জন্য বলা হয়েছে। তো সারমর্মটা, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি ছালাই আঙুল বাঙিল যারা ফাহাট কাতা সে পথের দুপাশে পড়িয়া তাদের হাট। তোমারে সেরিতে হইলে যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বাঁচিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তাহারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান, তাদেরই ব্যতীত বক্ষে ফাঁ ফেলে আসা নব উত্থান। তো শিক্ষার্থীরা, এখানে আমরা ক এবং খ দুইটা সারাংশ, একটা সারাংশ এবং সারমর্ম দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদের যে কোনো একটার উত্তর দিতে হবে, যার জন্য 10 নম্বর রয়েছে। তো তোমরা কোনটার উত্তর দিবে এখনই দেখে যাও, পরীক্ষা লিখে দিবে ইনশাল্লাহ। এরপর এখানে তোমাদের 4 নম্বরে বলা হয়েছে বাপ সম্প্রসারণ। এখানে ক নাম্বার রয়েছে অন্যায় যে করে আর অন্যায় শেষ হয় তবু কিনা যেন তারে তৃণসম করে। এরপর এখানে তোমাদের অথবা দিয়ে খ নাম্বারে বলা হয়েছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। তো এখানে এই দুইটা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য 10 নাম্বার রয়েছে। তো এখান থেকে তোমরা কোন প্রশ্নের উত্তর দিবে এখনই সিলেক্ট করে নাও, ইনশাল্লাহ পরীক্ষা লিখে দিবে। এরপর 5 নম্বরে ক, তোমার মাদ্রাসার নবীনবরণ অনুষ্ঠান উদযাপনের বিবরণ দিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একটি প্রতিবেদন তৈরি করো। এরপর অথবা দিয়ে তোমাদের খ নাম্বার প্রশ্ন, মাদ্রাসা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন রচনা করো। তো এখানে ক এবং খ এই দুইটা থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য 10 নাম্বার রয়েছে। তো তোমরা কোনটা দিবে এখনই সিলেক্ট করে নাও, আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে তোমাদের 6 নাম্বারে তোমাদের বলা হচ্ছে প্রবন্ধ রচনা করা যে কোনো একটি। এখানে ক নাম্বার রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্প, তারপর খ নাম্বার রয়েছে
লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, তারপর ঘ নাম্বার রয়েছে কৃষিকাজে বিজ্ঞান। তো এখানে তোমাদের কাছে যে রচনাটা সহজ লাগে সেই রচনাটা তোমরা ভালো করে দেখে যাবে, দেখে গিয়ে পরীক্ষা লিখে দিবে, যার জন্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ 20 নম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করতে পারছি এখানে আমি তোমাদের সম্পূর্ণ বাংলা দ্বিতীয় পত্রের 100 নম্বরের কমপ্লিট সাজেশন আমি তোমাদের দেখাই দিতে পেরেছি। তো 100 নম্বর ভিতরে আমি তোমাদের 30 নম্বরের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেখাই দিলাম। আর এখানে যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাতে পারো, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এটি ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।